যায়। কত মানুষ মারা গেছে না। কিছুদিন আগে জামালপুরে এক জায়গায় সভা করতে গেছিলাম। এক লোক চুরি করবার যায় মাল তোলার সময় নিচের দিয়ে মাথা ঢুকাইছে, উনি মরে রয়েছে। মাল মাথা নিচের দিকে ঢুকাই বা তুলতেছে, মাথা নিচে ঢুকাই নেই, ওইভাবে মরে রয়েছে। তাহলে আপনার মরার কি ভয় নাই? আপনার মরার কি ভয় নাই? আপনার মরার যদি ভয় করেন, আল্লাহর জন্য 2টা ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে বাকি 22 ঘন্টা আপনি নিজের জন্য খরচ করেন, আর 2টা ঘন্টা সময় অক্ষ করে আল্লাহরে দিয়ে দেন। কি কোন ভাই, পারা যায় না? এটা কি ধোঁকাবাজি বালিবাট্টা দিলাম আপনি করে? বালিবাট্টা না। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কোনো লস নাই, আর আপনি যদি নামাজ পড়েন আল্লাহর তাও কোনো লস নাই। আপনি নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ। কার লাভ? আমার লাভ। কার লাভ ভাই? পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর লস আছে? পৃথিবীর সবাই যদি নামাজ পড়ে তাই কি আল্লাহর লস আছে? লসও নাই, লাভও নাই। লস আর লাভ কার? আমার। তা আমরা সবাই বুঝলাম, বাংলা খুতবা শুনলাম, কোরআন হাদিস শুনলাম, শোনার পরে যদি আজকে নিয়ত করি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 70 ভাই করে দেখবেন। কত নাম্বার আয়াত কইছি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নতুন করে ঈমান আনে, আমলে চলে শুরু করে, পিছনে যাই করছে আল্লাহ সব মাফ করিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। এখন যদি এই কথা শোনার পরে মনে করি যে তওবা করার সময় আয়ো, সব তো মাফ করিয়ে দিব, শুনলাম, সার্টিফিকেট তো পাইলামই। আপনি কি জানেন কোন সময় মরবেন? জানেন? ওই চোর যদি জানতো যে আজকে আমি মাথা উঠ করে নিচের দিকে আনতে পারলাম মারা যাবো, ওই দিন কি চুরি করতো? জানছেন? আপনারও জানা নাই। আপনাদেরকে 2টা প্রশ্ন করব। একটা প্রশ্ন হইল, ছাদ করার আগে আমরা কি করি ভাই? পিলার করি। কি করি? পিলার করি। আরেকটা প্রশ্ন হইল যে নামাজি মানুষগুলো নামাজ পড়ে, এদের নামাজও কাজা হয়ে যায় হঠাৎ করে। সে অসুস্থতা না, ক্ষেত কাজে যায়, বাজারে যায় কাজা করে, এরকম লোক আপনাদের জানা মতে আছে না নাই? হঠাৎ করে বাজারে গেছে, ব্যবসার তালে, ক্ষেত খামারের কাছে কাজ কামে নামাজ কাজা করে জোহর আসর একসাথে পড়ে, এরকম লোক আছে না নাই? আছে। আমি এই একটা কথা জিজ্ঞেস করব, হাদিসের উপর যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে কম বেশ কিছু পুরস্কার দিবই ইনশাআল্লাহ। এখন আপনি একজন 5 ওয়াক্ত নামাজি লোক, আপনি অসুস্থতা নাই, আপনার কোনো সমস্যা নাই ক্ষেতের কাজে অথবা বাজার করতে অথবা ব্যবসা করতে, আপনি কি করলেন? এখন জামাতটা পাইলাম না, আজান হয়ে গেছে, জামাত তো পাইতাম না, আচ্ছা এই জামাতটা তো গেছে জোহর আসরে একসাথেই পড়ি, এরকম লোক আপনাদের এলাকাতে আছে? পরে জোহর আসরে? এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বললেন? কোরআনের আয়াতে কি বললেন? সূরা নিসা 56 নম্বর আয়াত, এরপরে 3টা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল বলছেন, হাদিস 3টা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছাড়িয়া দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এইগুলো একটা হাদিস। বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি তারকিস সালাহ, এইগুলো একটা হাদিস। লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই। কয়টা হাদিস বললাম? 3টা হাদিস। সূরা নিসা আয়াত নাম্বার 56, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাউফা নুসলিহিম নার কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এমন আযাব দেওয়া হবে মুহূর্তের ভিতরে চামড়া পুড়ে যাবে। আপনার এইরকম চামড়া থাকবে না। জাহান্নামী মানুষের চামড়া কয় গজ মোটা থাকবে জানা আছে কের? কি কোরআন হাদিস শুনলেন? জাহান্নামী মানুষের চামড়া মোটা থাকবে 42 গজ। ওদের চাও মিসলাহু উহুদি, এক একটা দাঁত থাকবে উহুদ পাহাড়ের মতো। ও মাজালে যাহু মা বাইনাল মাক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যেতটুক দূরত্ব, একজন জাহান্নামী মানুষের বসার জায়গা লাগবে এতটুক। তাহলে মানুষটা বড় না ছোট? এই মানুষটাকে 42 গজ মোটা চামড়া মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার পর মুহূর্তের ভিতরে চামড়া পুড়ে যাবে। সূরা নিসার 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লিয়াযুকুল আযাবা, আযাবের স্বাদ বোঝার জন্য মুহূর্তের ভিতরে আবার চামড়া লাগায় দেওয়া হবে।
রিমান্ডে যে আসামিরে শাস্তি দেয়, কারেন্টের সেক দেয়, খিস্তে খিস্তে অজ্ঞান হয়ে যায়, আবার তারে মেডিকেল নেয়, আবার সুস্থ করে, আবার অন্য ছাইরা দেয় না শাস্তি দেয়। বালবাট্টার কথা এটি। দুনিয়ার একজন অপরাধী লোককে ফাঁসির আসামিরে ফাঁসি দেয়, কাউরে রিমান্ডে নেয়, কাউরে যাবজ্জীবন দেয়, কাউরে কয়েকদিন দেয়, দেয় কি দেয় না? যে যে পরিমাণ অন্যায় করে শাস্তিও তার জন্য ওই পরিমাণই। সবারই কি ফাঁসি দেয়? সবারই রিমান্ডে নেয়? সবারই কি 2-1 দিন জেল খাটায় ছেড়ে দেয়? না। যে যে পরিমাণ অন্যায় করছে ওই পরিমাণ শাস্তি তারে দিচ্ছে। রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়ার পর, অজ্ঞান হয়ে যাওয়ার পর, আমি নিজ চোখে দেখছি পুলিশ নিজে ওই রুগীটার 2 পাশে থাকিয়া মেডিকেল নিয়ে পুলিশ নিজে টিকিট কাটতে আবার ভর্তি করে, কইরে আবার চিকিৎসা করে, আবার নিয়ে এটা সুস্থ করে আবার শাস্তি দেয়। এটা একটা দুনিয়ার দৃষ্টান্ত। একটা পুলিশ মানুষ আর একটা মানুষকে মারে, মারে কি মারে না? পুলিশটা কিন্তু কানে শুনে, চোখের পানিতে পরে এটাও দেখে, দয়া করে কি ছাড়ে না মারে? দয়া করে কি ছাড়ে? ভাই, যেই ফেরেশতা আপনাকে মারবে এই ফেরেশতা আপনার ভাষা বুঝবে না, এই ফেরেশতা আপনার চোখের পানি দেখবে না, এই ফেরেশতা থাকবে অন্ধ, এই ফেরেশতা থাকবে বধির, এই ফেরেশতা কানে শুনবে না, এই ফেরেশতা আপনাকে মারি দিবে। আপনি যে চিৎকার দিবেন চিৎকার ফেরেশতা শুনবে না। পুলিশ চিৎকার শুনে চোখের পানি দেখে, তারপরে পুলিশ ছাড়ে না। ছাড়ে? ভাই এটি বালবাট্টা দিতেছি। তো দুনিয়ার একটা অপরাধীরা দুনিয়ার পুলিশের দিয়ে, পুলিশ মানুষকে মানুষ দিয়ে পিঠায় ছাড়ে না, এত কষ্ট দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানায় দিলেন, আল কুরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেব। যারা কোরআন মানলো তাদেরকে আল্লাহ শান্তি দিব, যারা কোরআন মানছে না তাদেরকে আল্লাহ শাস্তি দিব। আল্লাহর কথা, আমার কথা না। দুনিয়ার বাদশা যে আইন করে ওই আইন মতে তারা শাস্তি দেয় কি দেয় না? তদ্রূপ আল্লাহ তাআলার কোরআনের আইন অনুযায়ী আপনাকে শাস্তি দিবেন। আপনি সেদিন প্রতি উত্তর করতে পারবেন না। আপনাকে পাঠ বা পাঠ সাক্ষী দেখাইব, আপনার সাক্ষী দেখাইব। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা, জমিন আপনার পক্ষে সাক্ষী দেব, এই আমি জমিনে তুমি বসে এরকম কুকর্ম করছো, জমিন সাক্ষী দেব। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি কি করছো আর না করছো তোমার নিজের হাত আর পাও সাক্ষী দিবে। এই কথা কি আর শুনেন নাই? সূরা ইয়াসিন কত নম্বর আয়াত বললাম? 65 নম্বর আয়াত। আপনারা হাত দিয়ে যে আপনি অন্যায় করছেন, আপনারা হাত দিয়ে যে আপনি কলম দিয়ে বেআইনি করছেন, আপনারা হাত দিয়ে যে আপনি চুরি করছেন, এই হাত আপনার সাক্ষী দেব কিয়ামতের দিন। তাহলে যদি আপনি তওবা করতে পারেন, অনুতপ্ত হইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। এইবার 2টা প্রশ্ন। সাত করার আগে যেমন পিলার করতে হয়, আপনারা জানা থাকলে বলবেন, মুসলমান হওয়ার আগে কি করতে হয়? বলবেন কি করতে হয়? কালেমা পড়েই তো মুসলমান হইবেন। মুসলমান হওয়ার আগে যেরকম ছাদ করার আগে পিলার করতে হয়, ঠিক না ঠিক? তদ্রূপ যদি মুসলমান হন তার আগে কি করতে হয়? আচ্ছা, এটা আপনারা গবেষণা করে খোঁজ করতে থাকেন। আরেকটা কি বলছিলাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জোহরের নামাজটা কাজের চাপে, মাছ মারার চাপে, জেলে ভাই মাছ ধরতে নদীত মাছ যাইতেছে, অনেক মানুষকে দেখি ভাই, না দেখে বলি না। আমার পাশে একটা ঝর্ণা আছে, বৃষ্টি শুরু হলে রাতে দিনে মাছ যায়। যেদিন মাছ যাওয়া শুরু হয় ওদিন নামাজের আর খোঁজ নাই। এমনি ফজর নামাজ দরবার হবে না, কাদা হয়, ওদিন সারা রাত আর ঘুমই নাই। আর এমনি নামাজের ঠেলায়, ঘুমের ঠেলা নামাজ পড়ার সময় পায় না, মাঝে মাঝে অফিসের টাইমও পায় না ঘুমের ঠেলা। কিন্তু মাছ যে সময় যাওয়া শুরু হয় সারা রাত ওই ব্রিজে বসে মাছ ধরতে পারে, কোনো কষ্ট হয় না। ওই ব্রিজের নিচেই মাছ ধরবার দেয়, সাপে কামড় দিছে, ওই বেতাটাও সে খুঁজ পাইছে না, সে মনে করছে শিং মাছের গালি দিছে না কেঁচা কুচাই লাগছে, তারপরেও মাছ ধরতেই আছে। ধরতে বিষ বাড়তে ওই লোক মারা গেছে। মাছের নিচে কিরকম এখন দেখেন, আর নামাজের নিচে কিরকম। তাহলে আপনারে বলছি, মাছ মারতে যায়, ক্ষেত কাম করতে দেয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজটা বললো আসরের সময় পড়বো, ওই ব্যক্তির কি করণীয় জানা থাকলে বলেন। ওই ব্যক্তি কি করব? জোহরের নামাজটা যে পড়লো না, আসরের আজান দেয়া আছে, এখন মসজিদে কিন্তু ঠিকই যায় আসরের সময়, এখন যায় কি করবো ওই ব্যক্তি বলেন? কি তারপরে আর কি বলবেন? আমি বলি যে ওয়াক্তের মধ্যে ওয়াক্ত পড়তে হবে, কোনো খাতির নাই। তারপরে আর কি বলবেন? হাদিসের মধ্যে উত্তর হইলে পুরস্কার দিবই ইনশাআল্লাহ। আর কি বলবেন? জোহরের নামাজ কোন বেলা পড়বো? জোহরের সময় পড়বো।
এখন যে কাজা করছে এটা কোন বেলা পড়বো? না আমি কাজা করবো না।